অনেকে আবার এটি ফিরোজ মিনার তৈরি করেছিল। সুলতান এক সময় ওপরে যেতে দিত। এটির উচ্চতা প্রায়। তো বন্ধুরা, দাখিল দরওয়াজা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী স্থান দেখার জন্য। আর প্রত্যেকটা স্থান কিন্তু আপনারা দেখতে পাবেন এই ধরনের গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আর এই পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর মন্দিরটি। আপনাদের যদি নাম জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানান এই মন্দিরটির নাম। আর দেখেন কি সুন্দর রাস্তা, গ্রামের ভিতর রাস্তা, কোনো অসুবিধা নেই, রাস্তা খুব সুন্দর, আপনারা আসতে পারেন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আরেকটি দর্শনীয় স্থান, ফিরোজ মিনার। পিছনে দেখতে পাচ্ছেন আমার ফিরোজ মিনার। আর জানি না ফিরোজ মিনারের গেট বন্ধ আছে কেন, কাউকে দেখতে পাচ্ছি নাকি দেখি গেট খোলার জন্য। তো বন্ধুরা, একজনের কাছে জানলাম 4টার সময় বন্ধ হয়ে যায় বললো। তো গুগলে সার্চ করেছিলাম, 6টার সময় ছিল, জানি না। তো 4টার সময় বললো একজন, রাস্তা দিয়ে যাচ্ছিলো, ওকে জিজ্ঞাসা করলাম। ও বললো 9টার সময় খুলে 4টার সময় বন্ধ হয়ে যায়। তো আপনারা ফিরোজ মিনার যদি আসেন 4টার আগে আগে আসবেন, তবে দেখতে পাবেন। ফিরোজ মিনার তৈরি করেছিল সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। ধারণা করা হয় সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ জয়লাভের পরে এটি স্তম্ভ বানিয়েছিল, তাই এটিকে জয় স্তম্ভ বলা হয়। এটির উচ্চতা প্রায় 26 মিটার আর এটি 5 তলা বিশিষ্ট। অনেকে আবার এটিকে বাংলার কুতুব মিনারও বলে। এটি লাল ইট এবং কালো পাথর দিয়ে তৈরি করা হয়। কথিত আছে যে মিস্ত্রিটি এই মিনারটি বানিয়েছিল, মিস্ত্রিকে সুলতান মৃত্যুদণ্ড দিয়েছিল কোনো কারণে, এই ফিরোজ মিনারের ওপরে নিয়ে গিয়ে। ওপরে যেতে পারলাম না, পিছনের দিকে এলাম। পিছনের দিকে এসে ভালো দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখেন, এখান থেকে আমি দেখে নিলাম, পুরো মিনারটা দেখা যাচ্ছে এখান থেকে। ওই সাইড থেকে এসে পিছনের দিকে এলাম, যেহেতু 4টার সময় বন্ধ করে দিয়েছে, দেখতে পেলাম না, ভেতরে যেতে পেলাম না। আর এক সময় ওপরে যেতে দিত, তো দুর্ঘটনা ঘটে যেত, তাই ওপরে যাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু বাহির থেকে দেখতে পারে সবাই।